গুড মর্নিং স্টুডেন্টস। তোমাদের ক্লাস 8-এর জন্য যে অনলাইন ডিজিটাল ক্লাসরুমের আয়োজন করা হয়েছে সেখানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে এই ক্লাসরুমে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে গণিত। গণিতে আমি এর আগে তোমাদের আর একটি ক্লাস নিয়েছিলাম যেটি ছিল বিপ্রতীক কোণের ধারণার ওপর। তো জ্যামিতিরই এর পরবর্তী যেটা অধ্যায় আছে তোমাদের সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধারণা। এই সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধারণা নিয়েই আজকে আলোচনা করব তোমাদের সাথে। তো প্রথমেই আসি, সমান্তরাল সরলরেখা কাকে বলে। আগের ক্লাসে সমান্তরাল সরলরেখা সম্পর্কে তোমরা কিছুটা ধারণা হয়তো পেয়েছো। তো সমান্তরাল সরলরেখার কিছু উদাহরণ যেগুলো আমরা আমাদের চারিপাশে দেখতে পাই সেরকম কিছু উদাহরণ তোমাদেরকে দিই। যেমন ক্রিকেট খেলা তো তোমরা প্রায় সবাই দেখেছো বা খেলোও হয়তো। ক্রিকেট খেলার ক্ষেত্রে যে উইকেটগুলো থাকে, এই যে ধরো ক্রিকেট খেলায় এই যে তিনটে পরপর উইকেট পোতা থাকে ব্যাটসম্যানের দিকে বা বোলারের দিকে, এদের মধ্যে ডিস্টেন্সগুলো কিন্তু সবসময় একই থাকে। এরা কিন্তু একটা সমান্তরাল সরলরেখার উদাহরণ। এরা কিন্তু কখনোই দেখবে এই রকমভাবে কিন্তু উইকেটগুলো থাকে না। নিয়ম অনুযায়ী উইকেট পুঁততে হলে এইভাবেই পুঁততে হয়, এবং সেটা হচ্ছে যে সেই নিয়মটা হচ্ছে পরস্পর সমান্তরালভাবে উইকেটগুলো থাকে। এছাড়া আরও উদাহরণ হতে পারে যেমন রেলের ট্র্যাক বা রেল লাইন, যেটা ট্রেন যায় যেখান দিয়ে, সেটা কিন্তু সবসময় এই দুটো লাইন একই ডিস্টেন্সে থাকে। এই লাইনটা আর এই লাইনটা একই ডিস্টেন্স মেনটেন করে চলতে থাকে, কারণ যদি ওদের মধ্যে গ্যাপটা যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু ট্রেন যেতে পারবে না। কারণ ট্রেনের ক্ষেত্রে ওই চাকা দুটোর মধ্যে ডিস্টেন্সটা সবসময় তো ফিক্সড, সুতরাং সেটা যেই ট্র্যাকের ওপর দিয়ে বা যেই লাইনের ওপর দিয়ে যাবে সেই লাইনের গ্যাপটা সবসময় সমান থাকবে। সুতরাং এটা হচ্ছে একটা সমান্তরাল সরলরেখা যুগলের উদাহরণ। এছাড়া তোমাদের অঙ্কের ক্লাসে প্রায়শই ইউজ করে থাকো সেটা হচ্ছে সমান চিহ্ন। সমান চিহ্ন আমরা কীভাবে দিই, এরকম। এটাও কিন্তু সমান্তরাল সরলরেখার উদাহরণ। ঠিক আছে, তো সমান্তরাল সরলরেখা সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা আছে, তাও আমরা আরেকবার এখানে আলোচনা করব। তো প্রথমেই আসা যাক যে সমান্তরাল সরলরেখা কাকে বলে। বলছে যে একই সমতলে অবস্থিত, যেমন ধরো এই কাগজটা হচ্ছে একটা সমতল, এই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা, মানে দুটো বা তিনটে বা চারটে বা পাঁচটা যটা খুশি দুই বা ততোধিক সরলরেখা যদি এমন হয় যেখানে ওই সরলরেখাগুলিকে উভয় দিকে যত খুশি বাড়ানো হোক না কেন তারা কখনোই পরস্পরকে ছেদ করবে না বা পরস্পরের সাথে মিলিত হবে না, তখন তাদেরকে সমান্তরাল সরলরেখা বলা হবে। যেমন এখানে দেখো আমি ছবি এঁকেছি, একটার নাম দিয়েছি এবি, একটা হচ্ছে সিডি। এই দুটো সরলরেখা এমন যে এদেরকে দুই পাশে এদিকে বা ডান দিকে, বাঁ দিক বা ডান দিক, যেদিকেই যত খুশি বাড়ানো হোক না কেন এরা কখনোই পরস্পরকে ছেদ করবে না বা পরস্পরের সাথে মিলিত হবে না। সেক্ষেত্রে এই সরলরেখা দুটোকে সমান্তরাল সরলরেখা বলা হবে। হলো। এবার হচ্ছে যে ছেদক কি জিনিস। ওই যে প্রথমে বলেছি আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধারণা। তাহলে সমান্তরাল সরলরেখাটা হয়ে গেল, এবার হচ্ছে ছেদকটা কি জিনিস। ছেদক বলছে যে যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা ভেদক বলা হয়। যেমন মনে করো এটার ক্ষেত্রে এই একটা সরলরেখা টানলাম, এটার নাম দিলাম ই এফ। এটা কি করেছে, এবি কে একটা বিন্দুতে, সিডি কে আরেকটা আলাদা বিন্দুতে, পৃথক পৃথক বিন্দুতে ছেদ করেছে। ধরো বিন্দুগুলো হচ্ছে পি আর কিউ। ঠিক আছে, তাহলে এই ইএফটা হচ্ছে একটা ছেদক। তাহলে যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বলা হয়। যে সরলরেখাগুলোকে ছেদ করছে তারা সমান্তরাল হতেও পারে নাও হতে পারে, কিন্তু ছেদক অবশ্যই ওই সরলরেখাগুলোকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করবে।
বোঝা গেছে? এবার আসা যাক যে দুটি সমান্তরাল সরলরেখা, যেহেতু এখানে এই চ্যাপ্টারে আমরা সমান্তরাল সরলরেখা নিয়েই আলোচনা করছি, সুতরাং আমরা দুটো সমান্তরাল সরলরেখা ধরে নেব এবং ধরবো তাদের একটা ছেদক আছে। সেই ছেদকটি ওই সমান্তরাল সরলরেখা দুটিকে যে দুটো আলাদা বিন্দুতে ছেদ করবে তার ফলে বিভিন্ন রকম কোণ উৎপন্ন হয়। সেই কোণগুলো নিয়ে আমরা আলোচনা করব যে কি কি কোণ উৎপন্ন হতে পারে। যেমন এখানে দেখো এবি আর সিডি এরা হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখা। ইএফ হচ্ছে এদের একটা ছেদক, যে কি করেছে এবি সরলরেখাকে পি বিন্দুতে এবং সিডি সরলরেখাকে কিউ বিন্দুতে ছেদ করেছে। সেক্ষেত্রে কি কি বিভিন্ন ধরনের কোণ উৎপন্ন হয়েছে সেগুলো আমরা দেখব। প্রথম যেটা, সেটা হচ্ছে যে অন্তস্থ কোণ। প্রথম হচ্ছে অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ কাকে বলা হবে না, দুটো সরলরেখাকে যখন তৃতীয় একটি সরলরেখা ছেদ করবে তখন প্রথম সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে উৎপন্ন চারটি কোণকে অন্তস্থ কোণ বলে। অন্তস্থ মানে ভিতরের দিকে। তাহলে বলছি যে যখন এই দুটো সরলরেখাকে তৃতীয় একটা সরলরেখা ছেদ করলো তখন প্রথম দুটো সরলরেখার মধ্যবর্তী অঞ্চলে যে কোণগুলো উৎপন্ন হয় তাদেরকে বলে অন্তস্থ কোণ। যেমন এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ, এইটা একটা অন্তস্থ কোণ। ঠিক আছে? তাহলে এই ছবির ক্ষেত্রে যদি নামগুলো দিই অন্তস্থ কোণ কি কি হবে, একটা হবে এ পি এফ, একটা হবে বি পি এফ, একটা হবে সি কিউ ই, নেক্সট হচ্ছে ডি কিউ ই, এই চারটি। ঠিক আছে? নেক্সট হচ্ছে 2 নম্বর বহিস্থ কোণ। বহিস্থ কোণ, তাহলে একই রকম অন্তস্থ কোণের সংজ্ঞা অনুযায়ী বহিস্থ কোণটাও বোঝা যাচ্ছে কি জিনিস, যে যখন দুটো সরলরেখাকে অপর একটা সরলরেখা ছেদ করবে তখন প্রথম দুটো সরলরেখার মধ্যবর্তী অংশে অবস্থিত নয় এরূপ যে কোণগুলো উৎপন্ন হয় তাদেরকে বহিস্থ কোণ বলে, মানে বাইরের দিকে। অন্তস্থ কোণ হচ্ছে প্রথম দুটো সরলরেখার মধ্যবর্তী অংশে উৎপন্ন কোণ, আর এটা হচ্ছে বহিস্থ কোণ, হচ্ছে বাইরে উৎপন্ন কোণ। অর্থাৎ এই চারটে বাদ দিয়ে বাইরে মানে এখানে 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 এই চারটে জায়গায় যে চারটে কোণ উৎপন্ন হয়েছে এরা হচ্ছে বহিস্থ কোণ। যদি নামগুলো লিখি, এ পি ই, বি পি ই, সি কিউ এফ আর ডি কিউ এফ, এই চারটে হচ্ছে বহিস্থ কোণ হলো। নেক্সট হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ, অনুরূপ কোণ কি বলছে, দুটি সরলরেখাকে অন্য একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে অবস্থিত প্রথম সরলরেখার সঙ্গে যে বহিস্থ কোণ তৈরি হয় আর দ্বিতীয় সরলরেখার সঙ্গে যে অন্তস্থ কোণ উৎপন্ন হয় তাদেরকে পরস্পর অনুরূপ কোণ বলা হবে। আরেকবার বলি, বলছে যে দুটো সরলরেখাকে, ছবিটা দেখো, দুটো সরলরেখাকে তৃতীয় একটা সরলরেখা ইএফ ছেদ করলো, তার ফলে এই ছেদকটি অর্থাৎ এই ইএফ ছেদকটি প্রথম সরলরেখার এক পাশে, ধরো ডান দিকে আমি ধরছি বা বাঁ দিকে, যেদিকে খুশি ধরতে পারো, ধরো ডান দিকটাই ধরলাম, তাহলে প্রথম সরলরেখার ডান দিকে যে বহিস্থ কোণ তৈরি করে অর্থাৎ এই কোণটা, আর দ্বিতীয় সরলরেখার ডান দিকে মানে একই দিকে যে অন্তস্থ কোণ তৈরি করে অর্থাৎ এটা, এই দুটো হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। অর্থাৎ ই পি বি এই বহিস্থ কোণটা আর অন্তস্থ কোণ কোনটা, ই কিউ ডি। ঠিক আছে? এদেরকে বলে অনুরূপ কোণ। আর দুটি সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে অনুরূপ কোণগুলি সমান হয়, এ দুটো সমান হয়।
এরকমই আর কি অনুরূপ কোণ হতে পারে এই ছবির ক্ষেত্রে? একটা হতে পারে APE, খেয়াল করো এই কোণটা, এটার সাথে হবে এইটা CQE, APE আর CQE, এরা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। আর কি হবে? আরও অনুরূপ কোণ হবে এখানে। দেখো এই যে কোণটা, এটাকে এই বহিস্থ কোণটা যদি নাও তাহলে এই অন্তস্থ কোণটা নিতে হবে। তাহলে কোণ FQD সমান কোণ FPB, ঠিক আছে? আর কোণটা হবে এই সাইডে এসো, কোণ FQC ইজ ইকুয়াল টু কোণ FPA। খুব ভালো করে দেখো, তাহলে EPB মানে এটা, EPB মানে এটা, এটা হচ্ছে একটা বহিস্থ কোণ, এর সাথে এই অন্তস্থ কোণটা যাবে, ঠিক আছে? আবার এই বহিস্থ কোণের সাথে যাবে এই অন্তস্থ কোণটা, আবার এই বহিস্থ কোণের সাথে যাবে এই অন্তস্থ কোণটা, আবার এই বহিস্থ কোণের সাথে যাবে এই অন্তস্থ কোণটা, ঠিক আছে? তবে অনুরূপ কোণ হবে। হলো, অনুরূপ কোণ হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ কোনটা? বলছে ছেদকটি যখন দুটো সমান্তরাল সরলরেখাকে ছেদ করছে তখন, বা দুটো সরলরেখাকে যখন ছেদ করছে তখন প্রথম সরলরেখার সঙ্গে যে অন্তস্থ কোণ তৈরি হয় এবং দ্বিতীয় সরলরেখার সাথে বিপরীত দিকের অন্তস্থ কোণ যেটা, তারা পরস্পর হচ্ছে একান্তর কোণ। ব্যাপারটা বোঝো, প্রথম সরলরেখার সঙ্গে একটা অন্তস্থ কোণ বানাচ্ছে আর দ্বিতীয় সরলরেখার সাথে তার ঠিক উল্টো দিকে একটা অন্তস্থ কোণ বানাচ্ছে, এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ। মানে প্রথম সরলরেখার সাথে ছেদকটি যদি বাঁ দিকে অন্তস্থ কোণ তৈরি করে তাহলে দ্বিতীয় সরলরেখার সাথে ছেদকটি ডান দিকের অন্তস্থ কোণটা নিতে হবে, তারা পরস্পর একান্তর কোণ হবে। অর্থাৎ প্রথম সরলরেখার ক্ষেত্রে আমি যদি এই অন্তস্থ কোণটা নিই APF, ছবিতে দেখো APF মানে এই কোণটা, ঠিক আছে? এই যে এইটা, এই কোণটা, এটার সাথে কোণটা হবে দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে উল্টো দিকের অন্তস্থ কোণ, এটা বাঁ দিকে, তাহলে এদিকে উল্টো দিকে অন্তস্থ কোণ হচ্ছে এইটা, অর্থাৎ DQE সাথে DQE। এখানেও একটা বলার যে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে কিন্তু একান্তর কোণগুলো সমান হয়, ঠিক আছে? তো এই হচ্ছে যে কয়েক রকমের কোণ তৈরি হয় যখন একটা কোন একটা ছেদক দুটো সমান্তরাল সরলরেখাকে ছেদ করে। এবার বলছে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে প্রতি জোড়া অনুরূপ কোণ পরস্পর সমান হয়, ওটা বলেছি। আর তার উল্টোটা হচ্ছে, এই দুটো প্রপার্টি আছে আর কি। প্রথমটা তো আমি আগেই বলেছি যে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক যদি ছেদ করে, একটি তৃতীয় সরলরেখা যদি ছেদ করে, সেক্ষেত্রে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয় পরিমাপে। আর তার উল্টোটা একটা প্রপার্টি আছে, সেটা বলছে যে যদি দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করে, সেক্ষেত্রে যদি এক জোড়া অনুরূপ কোণ সমান হয় তাহলে প্রথম সরলরেখা দুটি সমান্তরাল হবে, ঠিক আছে? এই দুটো প্রপার্টি, যে একটা হচ্ছে যে সমান্তরাল সরলরেখা হলে অনুরূপ কোণ সমান, আরেকটা হচ্ছে অনুরূপ কোণ যদি সমান হয় তাহলে প্রথম সরলরেখাগুলি সমান্তরাল হবে, ঠিক আছে? এবার হচ্ছে যে এই চ্যাপ্টারে আমাদের একটা উপপাদ্য আছে। উপপাদ্য 2, কারণ এর আগের চ্যাপ্টারে 1 নম্বর উপপাদ্য তোমাদের হয়েছে, এই জন্য এখানে উপপাদ্য 2। উপপাদ্য 2 এর বলছে, বিবৃতিটা হচ্ছে যে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা যদি ছেদ করে সেক্ষেত্রে একান্তর কোণগুলির পরিমাপ সমান হয় এবং ভেদকে
একই পাশের অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি হয়। যেটা আমি একটু আগে বললাম যে দুটো সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। তো সেটাই উপপাদ্যের আকারে দেওয়া আছে যে এটা একটা উপপাদ্য, এটা প্রমাণ করতে হবে আমাদের। তো তার জন্য প্রথমে তোমাদেরকে ছবিটা আঁকতে হবে। ধরো দুটো সমান্তরাল সরলরেখা আমি এঁকে নিলাম, এবি আর সিডি, আর একটা ছেদক পি কিউ। প্রথম সরলরেখাকে এম বিন্দুতে, দ্বিতীয় সরলরেখাকে এন বিন্দুতে ছেদ করলো। তাহলে আমার কি কি দেওয়া আছে সেটা আগে তোমাদের একটু রাফে বুঝিয়ে দিই। যে দেওয়া আছে হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখা এবি আর সিডি, পি কিউ হচ্ছে তাদের ছেদক। সেক্ষেত্রে বলেছে যে একান্তর কোণগুলো যে উৎপন্ন হবে তারা পরস্পর সমান, অর্থাৎ এটা একটা, এটার সাথে এটা হচ্ছে একটা একান্তর কোণ, অর্থাৎ এরা সমান হবে, এটা দেখাতে হবে। আর এটা ডবল লাইন দিয়ে দিলাম, এটার সাথে এটা একান্তর কোণ, এরাও পরস্পর সমান, এটা দেখাতে হবে। আর কি দেখাতে হবে না, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির পরিমাপ 180 ডিগ্রি, অর্থাৎ এই হচ্ছে ছেদক, তার একই পাশে, মনে করো ডান দিকে যে দুটো অন্তস্থ কোণ এটা আর এটা, এই দুটো যোগফল হবে 180 ডিগ্রি। এটা আর এটা, এই দুটো যোগফল করলে হবে 180 ডিগ্রি, এটা প্রুফ করতে হবে। একইভাবে এই কোণটার এই কোণটার যোগফল হবে 180 ডিগ্রি, এই দুটো জিনিস প্রমাণ করতে হবে। তো উপপাদ্য লেখার ক্ষেত্রে আমি পরে তোমাদেরকে এগুলো সব বিস্তারিত ছবির আকারে দিয়ে দেবো, এখন আমি রাফে বুঝিয়ে দিচ্ছি। উপপাদ্য প্রমাণ করতে গেলে তোমাদের এর আগে আমি বলেছি উপপাদ্য 1-এর ক্ষেত্রে যে প্রথমেই পয়েন্ট হচ্ছে বিশেষ নির্বাচন। প্রথমে একটা সাধারণ নির্বাচন আমরা লিখি, সাধারণ নির্বাচন পয়েন্টটা লিখি অনেক সময়। সাধারণ নির্বাচন মানে উপপাদ্যের মানে প্রশ্নেতে যেটা দেওয়া আছে, উপপাদ্যের বিবৃতি যেটা দেওয়া আছে সেটাকে বলে সাধারণ নির্বাচন। তারপরে হচ্ছে বিশেষ নির্বাচন বলে একটি পয়েন্ট। বিশেষ নির্বাচনে কি থাকে না, উপপাদ্যের বিবৃতিতে যা দেওয়া থাকে সেটাই লিখতে হয়, তার সাথে শুধু ছবিতে যা যা নাম দিয়েছি সেই নাম অনুযায়ী লিখতে হয়। তাহলে বিশেষ বিবৃতিতে বা বিশেষ নির্বাচনে কি লিখতে হবে তোমাদের এখানে কি দেওয়া আছে, যে বিশেষ নির্বাচনে লিখবে যে এবি ও সিডি হলো দুটি সমান্তরাল সরলরেখা এবং পিকিউ ছেদক ওই সমান্তরাল সরলরেখা দুটিকে যথাক্রমে, দেখো ছবি, যথাক্রমে এম এবং এন বিন্দুতে ছেদ করেছে, এম এবং এন বিন্দুতে ছেদ করেছে, এবি কে এম বিন্দুতে আর সিডি কে এন বিন্দুতে ছেদ করেছে হলো। সেক্ষেত্রে উৎপন্ন একান্তর কোণগুলি হলো, উৎপন্ন একান্তর কোণ কি কি, একান্তর কোণ কি কি তৈরি হয়েছে, একটা হচ্ছে এ এম কিউ, তার সাথে হচ্ছে পিএনডি, এটা একটা। আরেকটা সেট হচ্ছে বিএম কিউ, শোনার সাথে সাথে ছবিটা মেলাও তাহলে বুঝতে পারবে, বিএম কিউ, তার সাথে হচ্ছে পিএনসি, ঠিক আছে, পিএনসি। আর এটা গেল এক নম্বর যেটা প্রমাণ করতে দিয়েছে একান্ত। আর হচ্ছে যে অন্তস্থ কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি, ওইটার জন্য কি লিখতে হবে, এবং ভেদক পিকিউ এর একই পাশের অন্তস্থ কোণগুলি হলো, ভেদক পিকিউ এর একই পাশের অন্তস্থ কোণগুলি, অর্থাৎ ভেদক পিকিউ এর ডান দিকের অন্তস্থ কোণগুলো কি কি, সেটাকে আবার আলাদা করে নাম দিয়ে দিতে হবে। কি কি, বিএম কিউ আর ডিএনপি, এটা হচ্ছে একটা। আরেকটা সেট কি, বাঁদিকে চলে যাও, এএম কিউ আর সিএনপি, এটা হচ্ছে আরেকটা সেট অফ অন্তস্থ কোণ, ঠিক আছে। এগুলো হয়ে গেল বিশেষ নির্বাচনে লিখে নিলে। এবার হচ্ছে প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে না, লিখে দেবে যেগুলো প্রমাণ করতে দিয়েছে, অর্থাৎ এটা সমান এটা একান্তর, এটা সমান এটা একান্তর, এই দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি, সেটা লিখতে হবে, এই দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি, এটা লিখতে হবে। এই কটা জিনিস প্রমাণ করতে হবে। এবার আসা যাক প্রমাণে। প্রমাণে দেখো প্রমাণে হচ্ছে যে যেহেতু এবি সমান্তরাল সিডি
এবং PQ ভেদক, এটা লিখতে হবে তোমাদের। AB সমান্তরাল CD আর PQ ভেদক। সেক্ষেত্রে আমরা একটা কোণ তো সমান হয় সেটা আমরা জানি, সেটা উপপাদ্য লাগে না, যে দুটো সমান্তরাল সরলরেখাকে একটা ভেদক যদি ভেদ করে তাহলে অনুরূপ কোণগুলো সমান হয়, তাহলে অনুরূপ কোণগুলো সমান হয়। তো অনুরূপ কোণগুলো না, কোণ PMB ইকুয়াল টু কোণ DNP, এটা হচ্ছে একটা অনুরূপ কোণ, ঠিক আছে। আর কি সমান হয়? আর সমান হয় হচ্ছে বিপরীত কোণগুলো সমান হয়, ঠিক আছে। তাহলে দেখো কোন বিপরীত কোণটা নেব না, আমাকে কি প্রমাণ করতে হবে? এই ভালো করে লক্ষ্য করো, এই কোণটার সাথে সিঙ্গেল দাগ দিয়ে যেগুলো মার্ক করা আছে, এই কোণটার সাথে এই কোণটা একান্তর প্রমাণ করব। প্রথমে আমি নিয়েছি অনুরূপ কোণ, তাহলে এই কোণটার সাথে এই কোণটা নিয়েছি, তাহলে এটা আমার এসে গেল। এবার আনতে হবে এটা, এই কোণটা, এই কোণটা আনতে গেলে তাহলে আমাকে কোন বিপরীত কোণ নিতে হবে? এটা আর এটা। তাহলে তাহলে একইভাবে যেহেতু ওই দুটো সরলরেখা সমান, পরস্পর সমান্তরাল বা সমান্তরাল না হলেও দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে কোন বিপরীত কোণ নেব না, BMP সমান AMQ, ঠিক আছে। এবার দেখো এই দুটো তো সমান, এই দুটো যদি সমান হয়, বাঁ দিকটা যেহেতু ইকুয়াল, তাহলে কম্পেয়ার করলে আমি কি পাবো না, DNP ইকুয়াল টু কোণ AMQ, এটা একটা প্রমাণ হয়ে গেল একান্তর কোণ। এবার এইভাবেই দ্বিতীয় সেট অফ যে একান্তর কোণটা সেটা অনুরূপভাবে প্রমাণ করে দেওয়া যায়, হলো। তাহলে এটা গেল ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্ট হচ্ছে যে একই পাশের অন্তস্থ কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি, সেটা দেখাতে হবে। সেটা কি করে দেখাবো? সেটা হচ্ছে যে দেখো এই যে কোণটা BMQ প্লাস কোণ AMQ, এদের যোগফল 180 ডিগ্রি। কেন না, দেখো AB সরলরেখার উপর MQ সরলরেখা দণ্ডায়মান হয়, এরা হচ্ছে তোমার সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ হলে তাহলে 180 ডিগ্রি হবে, যেহেতু একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা দণ্ডায়মান হলে সন্নিহিত কোণ দ্বয়ের যোগফল 180 ডিগ্রি হয়। হ্যাঁ, তাহলে BMQ প্লাস AMQ ইকুয়াল টু 180 ডিগ্রি হলো। কিন্তু এর আগে আমরা প্রমাণ করে নিয়েছি যে এই AMQ হচ্ছে কার সাথে একান্তর না, এই AMQ হচ্ছে একান্তর কোণ DNP, তাই তো, DNP। তাহলে এই সমীকরণে এইটা যদি বসিয়ে দিই AMQ এর জায়গায়, তাহলে হয়ে যাবে কোণ BMQ প্লাস কোণ DNP ইকুয়াল টু 180 ডিগ্রি, যেটা প্রমাণ করতে দিয়েছে। আর আরেকটা পার্ট যেটা বাঁ দিকের যে অন্তস্থ কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি, সেটা অনুরূপভাবে তোমরা লিখে প্রমাণ করে দেবে, ঠিক আছে। এটা গেল এই চ্যাপ্টারে যে উপপাদ্যটা ছিল। এবার নেক্সট হচ্ছে 3 নম্বর আরেকটা উপপাদ্য আছে তোমাদের এই চ্যাপ্টারে, সেটাও আমি বলে দিচ্ছি। উপপাদ্য 3, উপপাদ্য 3টা বলছে যে দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যদি এক জোড়া একান্তর কোণের পরিমাপ সমান হয় এবং ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি দুই সমকোণের সমান হয়, তবে এদের যে কোনো একটির জন্য সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। অনেকটা বড় বক্তব্যটা, হয়তো বোঝা গেল না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আগের যে উপপাদ্যটা করা হলো তার ঠিক উল্টো। আগের উপপাদ্যটা আরেকবার রিপিট করি, যে সেখানে ছিল যে দুটো সমান্তরাল সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করলে একান্তর কোণগুলো সমান হয় আর ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি হয়। আর এখানে বলছে যে সরলরেখাগুলো সমান্তরাল বলা নেই, যে দুটো শুধু বলা আছে যে দুটো সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করেছে, সেক্ষেত্রে
যদি একান্তর কোণগুলো সমান হয়, একজোড়া একান্তর কোণ যদি সমান হয়, অথবা ছেদকের একই পাশের অন্তস্থ কোণগুলোর পরিমাপের যোগফল যদি 180 ডিগ্রি হয়, যে কোনো একটা, তাহলে বলা যাবে যে সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল। তো এখানেও একই রকমই ছবি হবে। এই দুটো সরলরেখা টানা হলো, একটা ছেদক, সরলরেখাগুলোর নাম দিয়ে দাও এ বি সি ডি, আর এটা হচ্ছে পি কিউ। ছেদ বিন্দুগুলো হচ্ছে এম আর এন। এবার হচ্ছে বিশেষ নির্বাচনে লিখে ফেলতে হবে যে এ বি ও সি ডি হচ্ছে দুটি সরলরেখা, যাদেরকে পি কিউ সরলরেখাটি যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করেছে, এম বিন্দু এবং এন বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, কি আর কি দেওয়া আছে? একান্তর কোণগুলো সমান দেওয়া আছে, তাহলে একান্তর কোণগুলো লিখে ফেলতে হবে। এ এম কিউ ইজ ইকুয়াল টু ডিএনপি, আর BMQ is equal to CNP। এটা আর কি দেওয়া আছে? BMQ প্লাস DNP, এটা হচ্ছে 180 ডিগ্রি, আর AMQ প্লাস CNP এটাও হচ্ছে 180 ডিগ্রি। এই কটা জিনিস দেওয়া আছে, তাহলে সেগুলো আগে লিখে দিই। AMQ is equal to DNP, BMQ is equal to CNP, আর হচ্ছে BNQ প্লাস DNP is equal to 180 ডিগ্রি, আর হচ্ছে CNP প্লাস AMQ is equal to 180 ডিগ্রি। এই কটা জিনিস দেওয়া আছে। কি প্রমাণ করতে হবে? না, আমাদের প্রমাণ করতে হবে যে এই দুটো সরলরেখা সমান্তরাল, অর্থাৎ এ বি সমান্তরাল সিডি, এটা দেখাতে হবে প্রমাণ। এখন যদি প্রথম শর্তটা দেওয়া থাকে, বলেছে যে কোনো একটা শর্ত স্যাটিসফাই করলেই হবে, অর্থাৎ প্রথম শর্তটা যদি সত্য হয়, সেক্ষেত্রে পিএমবি, কোন পিএমবি, এটার সাথে বিপ্রতীপ কোণ কোনটা হবে সেটা আগে নিয়ে নিতে হবে। বিপ্রতীপ কোণ কোনটা হবে পিএমবির সাথে? না, এএমকিউ, ঠিক আছে। আবার এখানে এএমকিউ এর সাথে কাকে দেওয়া আছে? এএমকিউ এর সাথে দেওয়া আছে ডিএনপি। তাহলে আমি এটার জায়গায় লিখে দিতে পারি কোন ডিএনপি। তাহলে আমি কি পেলাম? পিএমবি ইজ ইকুয়াল টু ডিএনপি। এরা কি? এরা পরস্পর হচ্ছে অনুরূপ কোণ। এখন যদি দুটো সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করে এবং একজোড়া অনুরূপ কোণ সমান হয়, তাহলে কিন্তু প্রথম সরলরেখা দুটো সমান্তরাল হয়। সুতরাং এখান থেকে আমি বলে দিতে পারবো যে এ বি সমান্তরাল সিডি। হলো। এবার যে 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্তের ক্ষেত্রে আমি যদি এটাকে নিই যে বিএমকিউ প্লাস ডিএনপি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এখানেও আমাকে অনুরূপ কোণ আনতে হবে। তাহলে বিএমকিউ মানে এটা, আর ডিএনপি মানে এটা। ঠিক আছে, বিএমকিউ হচ্ছে এটা, আর ডিএনপি হচ্ছে এইটা। তাহলে এই দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আর আমি আলাদাভাবে নিতে পারি যে বিএমকিউ, এটা নিতে পারি যে কোণ বিএমকিউ প্লাস কোণ বিএমপি, এটা হচ্ছে 180 ডিগ্রি। তার কারণ হচ্ছে যে পিকিউ সরলরেখার ওপর বিএম সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে কি হয়েছে? বিএমকিউ প্লাস বিএমপি এটার যোগফল 180 ডিগ্রি হবে, সন্নিহিত কোণ। তাহলে এই দুটো যদি তুলনা করি, অর্থাৎ এটা আর এটা যদি তুলনা করি, তাহলে দেখো বিএমকিউ দুটোতেই আছে, তাহলে ডিএনপি সমান বিএমপি হয়ে যাবে, ডিএনপি সমান বিএমপি। কিন্তু এরাও হচ্ছে পরস্পর অনুরূপ কোণ, সুতরাং সেখান থেকেও বলা যায় এ বি সমান্তরাল সিডি। এইভাবে উপপাদ্য 3টা প্রমাণ করা যায়।
নেক্সট হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি দুটো প্রয়োগ আমি এখানে দিয়েছি, তার মধ্যে একটা প্রয়োগ আমি করে দিয়েছি, আরেকটা নিজেরা করবে। প্রয়োগ এক। প্রয়োগ এক বলেছে যে এবি সরলরেখাংশের এ ও বি বিন্দুতে সরলরেখাংশের বিপরীত পাশে দুটি সমান কোণ, কোণ বিএএক্স আর কোণ এবিওয়াই টানা হলো। তাহলে ছবিটা আঁকি। এবি একটা সরলরেখা। প্রয়োগ মানেই হচ্ছে এই উপপাদ্যের যেগুলো প্রমাণ করলাম সেগুলোকে কাজে লাগিয়ে ছোট করে প্রমাণ করা যে কোনো একটা সমস্যা। এবি একটা সরলরেখা বলে দিয়েছে। এ আর বি বিন্দুতে সরলরেখাংশের বিপরীত দিকে দুটি সমান কোণ বিএএক্স আর এবিওয়াই। তাহলে বিএএক্স মানে এদিকে টানি বিএএক্স, আর এদিকে উল্টো দিকে হচ্ছে এবিওয়াই। এবিওয়াই দুটো সরলরেখা, দুটো সমান কোণ। প্রমাণ করো যে বিএএক্স এবং এবিওয়াই কোণ দুটির সমদ্বিখণ্ডক দুটি পরস্পর সমান্তরাল। তাহলে এটার একটা সমদ্বিখণ্ডক টানতে হবে, এপি নাম দিলাম। আর এটার একটা সমদ্বিখণ্ডক টানো, বিকিউ নাম দিলাম। তাহলে কি কি দেওয়া আছে? এবি একটা সরলরেখাংশ, আর দেওয়া আছে বিএএক্স ইজ ইকুয়াল টু এবিওয়াই, এটা দেওয়া আছে। আর এপি হচ্ছে এর সমদ্বিখণ্ডক, আর বিকিউ হচ্ছে এই কোণটার সমদ্বিখণ্ডক। তাহলে সেখান থেকে প্রমাণ করতে হবে এপি সমান্তরাল বিকিউ, এটা আমাকে দেখাতে হবে। তো এপি সমান্তরাল বিকিউ দেখাতে গেলে দেখো কোন উপপাদ্যটাকে আমি প্রয়োগ করব। আমি একান্তর কোণের প্রয়োগ করতে পারি, অত উপপাদ্য 3, যেটাতে বলা ছিল যে দুটো সরলরেখাকে অপর একটা সরলরেখা ছেদ করলে এক জোড়া একান্তর কোণ যদি সমান হয় সেক্ষেত্রে প্রথম সরলরেখা দুটোকে সমান্তরাল বলা যাবে। সেটা কিভাবে ইউজ করব? দেখো বিএএক্স মানে এই কোণটা, এর সমদ্বিখণ্ডক হচ্ছে এপি। তাহলে কোণ পিএবি, এই কোণটা নেই, কোণ পিএবি ইজ ইকুয়াল টু কি হবে? হাফ অফ কোণ বিএএক্স। আর একইভাবে এদিকে চলে আসো, এই কোণটা কোণ এবিকিউ, এটা ইজ ইকুয়াল টু হাফ অফ কোণ এবিওয়াই। কেন না বিকিউটা হচ্ছে এই পুরো কোণটার সমদ্বিখণ্ডক হলো। এবার এটা আর এটা তো সমান, তাহলে এটা সমান হবে। তাহলে কোণ পিএবি ইজ ইকুয়াল টু এবিকিউ। কিন্তু এরা কি? এরা হচ্ছে যে এপি আর বিকিউ সরলরেখা দুটিকে এবি সরলরেখা ছেদ করার ফলে এরা একান্তর কোণ উৎপন্ন হয়েছে, কিন্তু এরা সমান। তাহলে বলতে পারি যে এপি সমান্তরাল বিকিউ হলো। এই প্রয়োগটা প্রমাণ হয়ে গেল। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রয়োগ। এটা আমি প্রশ্নের আকারেই লিখে রেখেছি, তো তোমাদের ছবি তুলে দিয়ে দেবো। হ্যাঁ, আর তার সাথে আর ওটা একটু সমাধান করার চেষ্টা করবে, আর তার সাথে কিছু অঙ্ক দেওয়া আছে সেগুলোও তোমরা একটু চেষ্টা করো। যেমন অঙ্কগুলো তোমাদের একটু আলোচনা করে দিই, যে দেখো প্রয়োগ 2 আছে যে ত্রিভুজ এবিসি এর বিএ এবং সিএ বাহু দুটিকে যথাক্রমে ই ও ডি বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে করে ডিই এবং বিসি পরস্পর সমান্তরাল হয়। তাহলে প্রমাণ করো এবিসি এবং এডিই ত্রিভুজ দুটি সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী মানে অনুরূপ কোণগুলো সমান, দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হলে তারা সদৃশ্যকোণী হয়, এটা চেষ্টা করবে। আর কিছু অঙ্ক দেওয়া আছে, যেমন একটা ছবি দেওয়া আছে, সেখান থেকে এক্স এর মান বার করতে হবে। এগুলো ওই সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে ওই অনুরূপ কোণ বা একান্তর কোণ এইগুলো ইউজ করে কোথায় কোনটা ইউজ হবে সেটা একটু ভেবে দেখতে হবে, দেখে সেই মতো সলভ করার চেষ্টা করবে। 2 নম্বর অঙ্কটা আছে পি কিউ সমান্তরাল বিসি। পি কিউ আর বিসি পরস্পর সমান্তরাল বলা আছে, কয়েকটা কোণের মান দেওয়া আছে, কয়েকটা দেওয়া নেই, এক্স ওয়াই জেড, ওগুলো বার করতে হবে। 3 নম্বরে হচ্ছে প্রমাণ করো যে সকল সরলরেখা একই সরলরেখার সমান্তরাল তারা আবার পরস্পর সমান্তরাল। অর্থাৎ আমি একটু বলে দিই যে এটা কীরকম জিনিস। অর্থাৎ বলছে যে সকল সরলরেখা একই সরলরেখার সমান্তরাল, ধরো এটা একটা এবি সরলরেখা আছে,
সিডিটা হচ্ছে এর সমান্তরাল, আবার ইএফটাও হচ্ছে এবি এর সমান্তরাল। সিডি এবি এর সমান্তরাল বলা আছে, ইএফ এবি এর সমান্তরাল বলা আছে, কিন্তু সিডি আর ইএফ পরস্পর সমান্তরাল কিনা বলা নেই, সেটা প্রমাণ করতে হবে, চেষ্টা করবে। আচ্ছা, তবে চারেরটা দেখো, এখানেও একটা ছবি দেওয়া আছে যেখানে এবি আর সিডি হচ্ছে সমান্তরাল, সেখান থেকে এক্স ওয়াই জেড বার করতে হবে। পাঁচেরটা বলেছে প্রমাণ করো যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে বাকি সব কটা কোণই সমকোণ হবে, চেষ্টা করে দেখবে। ছয়েরটা আছে এবি আর সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতরে ও যে কোনো একটি বিন্দু ওপি ও ও কিউ যথাক্রমে এবি ও সিডি সরলরেখার উপর লম্ব, প্রমাণ করতে হবে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। এটা ছবিটা কেমন হবে না, এবি একটা সরলরেখা আছে, সিডি একটা সরলরেখা আছে, পরস্পর সমান্তরাল, তাদের মাঝে ও একটা বিন্দু আছে, ও বিন্দু থেকে এবি এর উপর লম্ব হচ্ছে ওপি আর সিডি এর উপর লম্ব হচ্ছে ও কিউ। এখান থেকে তোমাকে দেখাতে হবে ও পি কিউ তিনটে হচ্ছে সমরেখ। এটা যেটা করবে, ও বিন্দু দিয়ে এবি আর সিডি এর সঙ্গে সমান্তরাল করে একটা সরলরেখা টেনে নেবে, দিয়ে চেষ্টা করবে। ওটা কিন্তু অঙ্কন পার্টে লিখতে হবে যে ওর সমান্তরাল একটা টানা হলো সেটা। আর 7 নম্বর লাস্ট অঙ্ক আছে, প্রমাণ করো দুটি কোণের বাহুদ্বয় পরস্পর সমান্তরাল হলে ওই কোণগুলি পরস্পর সমান অথবা সম্পূরক হবে। করে দেখো, মানে বলছে যে একটা দু রকম প্রমাণ আছে এটাতে। একটা মনে করো এই একটা কোণ আছে, বাহুগুলো সমান্তরাল, সেক্ষেত্রে দেখাতে হবে এই কোণ দুটো সমান্তরাল। আর আরেকটা হচ্ছে যে একটা এদিকে যাবে আর একটা উল্টো দিকে যাবে কোণ, এখানেও বাহুগুলো সমান্তরাল, সেক্ষেত্রে দেখাতে হবে এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, সম্পূরক কোণ মানে যোগফল 180 ডিগ্রি। তো এগুলো একটু ট্রাই করে দেখো, আর অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে।